এখন বাজে হচ্ছে 7টা। তো যে সকালে উঠে সব কাজ কমপ্লিট করেছি। দেখো এখানে সব কিছু ধুয়ে রেখে দিয়েছি, পরে গুছিয়ে তুলে রাখবো আর কি। তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এই যে ব্লগটি শুরু করলাম এখন থেকে। তো আমার এক নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো কালকে এই যে আপেল এনেছিল, ঢালা হয়েছিল না, তো এই যে এখন ঢেলে রাখছি। আপেল আর হচ্ছে বেদানা আছে নিচে, বেদানা তো কতদিন আগে এনেছিল। তো তারপরে হচ্ছে সব কাজ কমপ্লিট করা হয়ে গেছে। তো শিবা পরীক্ষা দিতে চলে গেছে ওর বাবার সাথে, আজকে ওর বাবার সাথে গেছে। আমার একটু কাজ ছিল, তো এই জন্য আমি বললাম যে তুমি যাও, আমি পরে যাচ্ছি। তো এই যে এখানে হচ্ছে আমি দাঁত ব্রাশ করছিলাম, তো দাঁত ব্রাশ করে তারপরে কিন্তু আমি স্নানটা সেরে নেব। আর স্নান করেই হচ্ছে পুজো করে নেব। তো ফাইনালি স্নান করা হয়ে গেছে, পুজোটা দেওয়া হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ পুজো দিয়ে দিলাম। আজকে হচ্ছে একাদশী, তো সকাল সকালে যে পুজো দিয়ে নিলাম। আর একাদশী দেখি কি রান্না করা যায়। তো তার আগে স্কুলে যাব, স্কুল থেকে শিবাকে নিয়ে আসবো পরীক্ষা দিয়ে, তারপরে হচ্ছে রান্নাবাড়ি হবে। তো এখানে হচ্ছে যে একটু সাজুগুজু করে নিচ্ছিলাম, যেহেতু স্কুলে যাব। তাই এই যে শীত পড়ে গেছে, সবাই তো বুঝো শীতের দিনে হচ্ছে মানুষের ত্বক একদম রুক্ষ হয়ে যায়, কেমন খসখসে হয়ে যায়। তো এই যে একটু স্নো মেখেছি একটু হচ্ছে, আর যে মুখে কেমন স্পট পড়তেছে আসলে বুঝতে পারতেছি না কেন এরকম হচ্ছে। তো একটু সানস্ক্রিন দিয়েছি আর একটু লোশন দিয়ে দিলাম। তো এই যে সানস্ক্রিন দেখো দিচ্ছি, এই যে। তো সচরাচর সবসময় আমি মাখি না, তো যে এখন একটু মাখতেই হচ্ছে কারণ শীত পড়ে গেছে, এই জন্যই আর কি। তো একটু সিঁদুর দিয়ে তারপরে হচ্ছে শাড়িটা ম্যাস্কিটা চেঞ্জ করে শাড়ি পরে তারপরে চলে যাব। তো এই যে দেখো ফাইনালি শাড়ি পরে এসেছি, তো হয়ে গেছে। এখন একটু কানের দুলটা পরবো, কারণ খালি কান একদম দেখতে বাজে লাগে। এই যে তোমার পরা হয়ে গেছে। তো এখন আমি যাচ্ছি। আমি দেখো রেডি হয়ে পড়েছি। বলো তো কোথায় যাচ্ছি? বলতে পারবে না তো? যাচ্ছি হচ্ছে স্কুলে। কোন স্কুলে ভাবছো? আমার স্কুলে না, আমি স্কুলে যাই না। আমি যাচ্ছি আমার ছেলের স্কুলে। তো ঠিক আছে, চলো যা যাক। তো বন্ধুরা চলো এখন স্কুলে যাওয়া যাক। সকাল থেকে সমস্ত কাজ কমপ্লিট করলাম, করে তারপরে স্নান টান সেরে পুজো করলাম, পুজো টুজো করে তারপরে যে এখন স্কুলে যাচ্ছি আর কি। ছেলের স্কুলে ওর পরীক্ষা চলছে, তোর বাবা ওকে সকালে নিয়ে হচ্ছে দিয়েছে আর কি। তো এখন আমি যাব। আর আজকে তো রান্নাবাড়ি নেই, কারণ হচ্ছে আজকে হচ্ছে নিরামিষ, সরি আজকে হচ্ছে একাদশী আছি। তো আমরা তিনজনই আছি, আমি শিবা ওর বাবা আছে। তো একটু শুধু হচ্ছে সাবুর খিচুড়ি রান্না করব, তো হচ্ছে স্কুল থেকে এসে রান্না করব। আর হচ্ছে ফল আছে, ফল টল খাওয়া হবে আর কি, ফল দিয়ে পুজো দিয়েছি। তো ঠিক আছে চলো যাওয়া যাক, স্কুল থেকে আসি তারপরে হচ্ছে আবার কথা হবে। তো স্কুল থেকে চলে এসেছি, তারপরে দেখো দুধটা জাল দিয়ে নিচ্ছি। দুধটা একটু জাল হলে তারপরে হচ্ছে সাবু ভিজিয়ে রেখেছি, সাবুটা দিয়ে দিব, সাবুর পায়েস রান্না করব। আর চিনি দিয়েছি পরিমাণ মতো। এই যে সাবু দেখো ভিজিয়ে রেখেছি, এই যে। তো সকালে ভিজিয়ে রেখেছিলাম পায়েস রান্না করব, আর হচ্ছে একটু রেখে দিয়েছি হচ্ছে খিচুড়ি রান্না করব। তো দেখো সাবু দিয়ে দিয়েছি, এখন হচ্ছে আর একটু জাল দেওয়ার পালা। জাল দেবো আর একটু, জাল দিলে দুধটা হচ্ছে শুকিয়ে আসবে, টেনে আসবে। তো তারপরে হচ্ছে পায়েসটা নামিয়ে দিব। আর হচ্ছে এদিকে দেখো তেজপাতাও দিয়ে দিয়েছি। আর সাবুটা এই পায়েসটা খেতে খুবই দুর্দান্ত মজা হয়েছিল, একদম কি আর বলবো তোমাদের, মানে এত মজা হয়েছিল আসলে আমি ভাবতে পারিনি। তো দুধ বেশি আমি দিইনি, কারণ হচ্ছে শিবা খাবে না। আমি ভেবেছিলাম শিবা খাবে, তো ও খাবে না। ও কেমন যেন একটু বোকাস টাইপের আমার ছেলেটা, মানে ভালো ভালো জিনিস আছে যা খেতে চায় না ও। তো যে দেখো নামিয়ে নিচ্ছি, আমিও খাবো আর শিবার বাবাই খাবে। তো এখন খাবো, অর্থাৎ দুপুরে খাবো আর হচ্ছে রাত্রে খাবো। তো দুবেলার জন্যই রান্না করে নিয়েছি এই যে পায়েস। আর সাবুর পায়েসটা কিন্তু এরকম একটু পাতলা করাটাই ভালো, কারণ হচ্ছে সুন্দর চুমুক দিয়ে খেতেও ভালো লাগে, এমনি চামচ দিয়ে খেতেও ভালো লাগে, এই জন্য। তো তারপরে কড়াইটা ধুয়ে আমি এখন খিচুড়িটা বসিয়ে দেব, সাবুর খিচুড়ি। তো ওই সবজি বলতে শুধু দেব হচ্ছে একটু ফুলকপি আর একটু আলু দেব। তো তার আগে কড়াইটা ধুয়ে নিই, তারপরে হচ্ছে রান্নাটা বসিয়ে দেব। তো ভালো করে কড়াইটা ধুয়ে নিয়েছি, তারপরে দেখো একটু তেজপাতা, একটু জিরা আর হচ্ছে এই কাঁচা লঙ্কা সোমবার দিয়ে এই যে কপি আর হচ্ছে আলুটা ভেজে নিচ্ছিলাম। তারপরে হচ্ছে দিয়ে দেবো যে সাবুগুলো, দেখো ভিজিয়ে রাখা সাবুগুলো দিয়ে দিচ্ছি এখন। তো সাবুগুলো সবগুলো সাবুই দিয়ে দিব, দিয়ে তারপরে কিন্তু একটু ভেজে নেব, ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তারপরে পরিমাণ মতো কিন্তু জল দিয়ে দেব, কিন্তু এখন না, আর একটু ভাজা ভাজা করে নেব। তারপরে সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দেব, যেহেতু হলুদ দেয় না তো আমি একটু দিয়ে দেব হলুদটা একটু সৌন্দর্যের জন্য। আর হচ্ছে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব, দিয়ে ভালো করে
তো ভালো করে নাড়াচাড়া করে তারপরে কিন্তু জল দিয়ে নামিয়ে দেব। তো যাই হোক, রান্নাটা কিন্তু আমার হয়ে যাচ্ছে। এই যে দেখো, এই যে সাবুটা প্রায় হয়ে গেছে, এই দেখো শুকিয়ে এসেছে, একদম গাঢ় হয়ে গেছে। তো এখনই নামিয়ে দেব। এখন যদি না নামাই তো দেখা যাবে যে একদম চাপা ধরে যাবে, ভালো লাগবে না খেতে, আর রাত আস্তে আস্তে আরও চাপা ধরে যাবে। তো এই জন্যই এখন নামিয়ে দেব। তো যাই হোক, এখানে দেখো কালকে এনেছিল হচ্ছে আটা, তোলা হয়নি, তো এখনই তুলে দেব। আটা এনেছে, আর যে দেখো চিড়ে এনেছে। ফোন দিয়ে আমাকে বলেছে ফোনে যে চিড়া, আমি শুনেছি ক্ষীরা, এই জন্য আনতে বলেছি। তারপরে দেখে আনার পরে দেখলাম যে হচ্ছে চিড়া। কী যে অবস্থা, কি আর বলবো। তো দেখো বাদাম এনেছে, আমি বলেছিলাম হচ্ছে খোসা ছাড়ানো বাদামগুলো যাতে একটু তেলে ভেজে খাওয়া যায়। তো দেখো এনেছে হচ্ছে কি, এখানে হচ্ছে যে ফল, তো এখানে আছে আপেল আর হচ্ছে বেদানা আছে। তো বাদামগুলো ভাজা হয়ে গেছে, এই যে দেখো একটু ছুলকাগুলো পুড়িয়ে গেছে, তাতে কোনো সমস্যা নেই। এই যে আর হচ্ছে এখানে আছে এই যে সাবুর খিচুড়ি, আর আছে হলো সাবুর হচ্ছে পায়েস। তো আজকে একাদশীর খাবার মেনু এগুলোই ছিল। এই যে তোমাদের সাথে সব কিছু শেয়ার করে নিলাম। এখন খাবার পাওলা, একাদশীর খাবার এই। তারপর দেখি রাতে যদি কিছু আনবে, নাহলে এটাতেই হয়ে যাবে, কারণ অনেক কিছুই আছে। তো এখন বাজে হচ্ছে সন্ধ্যা 7:30। তো আমি আর আমার একটা ননদ, দুই ননদ আর হচ্ছে ভাই বোন মিলে এসেছিলাম হচ্ছে আর এক ননদের বাসায়। তো সেখান থেকেই এই যে বাসায় যাচ্ছিলাম। তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, একদম লাস্টে শেয়ার করছি। তো যাই হোক বন্ধুরা, সারাদিনের আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থেকো বন্ধুরা, অবশ্যই একটু পাশে থেকো। আসলে আমি বুঝতে পারছি না তোমরা আসলে আমার ভিডিওটা দেখছো না কেন, আসলে ভালো লাগে না কিনা জানি না, তবুও কমেন্ট করে জানিও, ভালো লাগলেও জানিও। তো সবাইকে জানাচ্ছি আজকের জন্য টাটা।